এটা হচ্ছে মেইন গেটের ভিতর থেকে। এই মুহূর্তে চাবিটা নেই, আমরা সেকেন্ড ডোর দিয়ে ঢুকেছি, তাইতে গেটের বাইরেটা দেখাতে পারলাম না। এই যে রাস্তা, মেইন গেট থেকে এই যে এন্ট্রি নিল। ডান দিক বাম দিকে অনেক জায়গা আছে। এখান দিয়ে একদম প্রাকৃতিক ঘাসের উপর এরকম পরিবেশ দিয়ে প্রাকৃতিক গাছগাছালিতে রয়েছে এরকম একটা পরিবেশ। এই যে সামনের দিকে যদি খেয়াল করি, বামে তো অনেক জায়গা আছে যেগুলো রেডি করলে অনেক কিছুই হতে পারে। এই যে এই দিকে ম্যাডামের পুরনো বাড়ি আছে, ওখান দিয়ে আমরা ঢুকেছি মূলত। এটা টিলার উপরে কিন্তু, হ্যাঁ, 1.5 তলা টিলার উপরে আমরা এখান দিয়ে নেমেছি। আর এটা হচ্ছে যে এই রিসর্টের মানে মূল বিল্ডিং। এখানে 2 তলা কমপ্লিট বিল্ডিং আছে, আর উপরে বারবিকিউ সিস্টেমে করা রয়েছে। এছাড়াও ফ্যামিলি পিকনিক বা যে কোনো এর জন্য এখানে বাচ্চাদের খেলনা, দোলনা, উপরে বসে একটু মজা করার মতো, ঠিক আছে, গল্প করার মতো ব্যাপার। তাল গাছের নিচে প্রাকৃতিক পরিবেশে এদিকে ইয়ে করা যাবে। এছাড়াও এখান দিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, হ্যাঁ, যেগুলো বসে গল্প করতে পারবে, ঘুরতে পারবে, মজা করতে পারবে। এই যে সীমানাটা, এই সীমানাটাই কিন্তু শেষ না। এই সীমানা থেকে এই যে এদিকে এরিয়া, এখান থেকে আরও বেশ কয়েক বিঘা জায়গা কিন্তু এই প্রজেক্টের মধ্যেই, রাইট। ওই যে সীমানা, এই সীমানার বাইরেও কিন্তু ওই যে ডোর আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ওদিকে আরও অনেক জায়গা আছে, হ্যাঁ, যেগুলো ঘুরে আসা যাবে। এই একই সীমানা, এই যে খুব সুন্দর, রাইট। হ্যাঁ, এখানে সিঁড়ি করে নিচে নামছে, দারুণভাবে উপরে ওঠা যায়। আর নিচের অনেক কিছুই হচ্ছে যে অপ্রস্তুত রয়েছে, আনফিনিশ। ও আচ্ছা, নিচে ওই যে কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টার এরকম করার জন্য নিচটা কিছুটা উন্মুক্ত রাখা হয়েছে। এখান দিয়ে আমরা একটু উপরে উঠব। উপরে এই যে লোহা সিঁড়ি বেয়ে ওঠার মজা আলাদা। আমরা লোহার সিঁড়ি বেয়েটাই উঠছি, রাইট। ঠিক উপরে উঠে এই যে এরকম, রাইট, এন্ট্রি নিলে দারুণ একটা লম্বা লবি রয়েছে। বাম দিকেই একটা ডোর, একটা রুম, ফুল ফ্যামিলি থাকার মতো। এখানে হচ্ছে যে রয়েছে ওয়াশরুম, হ্যাঁ, প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে যে অ্যাটাচ বাথরুম সহ অন্যান্য ফ্যাসিলিটিসগুলো রয়েছে। রয়েছে ইউপিএস এর ব্যবস্থা, ব্যাকআপ ইলেকট্রিসিটি। এটা আর একটা রুম, পিঙ্কি। প্রত্যেকটা রুমে এসি সেট আপ আছে, প্রত্যেকটা রুমে বাথরুম, অ্যাটাচ বাথের ব্যবস্থা আছে, রাইট। এটা দিয়ে সেকেন্ডটাতে ইন করা যায়, যদি ফ্যামিলি হয় তাহলে মাঝখান দিয়ে ঢোকার ব্যবস্থা আছে, ঠিক এরকম। ওকে, রাইট। এটা আর একটা রুম, এটা দিয়েও হ্যাঁ কমিউনিকেশান আছে এবং পাশের বিল্ডিং থেকে এটাকে কানেক্ট করা যায়। এটা আর একটা রুম, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথ আছে, রাইট। সো এটা হচ্ছে ডাইনিং স্পেস বা ডাইনিং রুম। হ্যাঁ, লম্বাই বেশটুকু সুন্দর করে এখানে ডাইনিং করা আছে। ফ্রিজ, রেফ্রিজারেটর থেকে শুরু করে কিচেন, দ্যাটস মিন নিজেদের মতো এখানে মানে রান্না বাড়া করে খাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই রয়েছে এখানে। ইভেন কিচেনের সাথেও বাড়তি আলাদা ওয়াশরুম রয়েছে। ওকে, তো সংক্ষেপে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবারে আমরা বারান্দা থেকে বা দোতলা থেকে একটু ঘুরে দেখাই। দোতলা থেকে এই যে
অসাধারণ লুক, প্রকৃতি, বাঁশবাগান, কাঁঠাল বাগান, তাল গাছ। আপনি এখানে পাবেন না এরকম গাছ মনে হয় কম আছে। হ্যাঁ, পেঁপে, কলা থেকে শুরু করে আর প্রাকৃতিক পরিবেশে ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য ভালো পরিবেশটা পাবেন। আমি আরেকটু ঘুরে দেখাতে চাই আমাদের এটার তিনতলাটা, যেটাকে আমরা মানে মিউজিক ক্যাফে হিসেবে প্ল্যান করা। ওকে, লোহা সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। পুরোটা উন্মুক্ত রয়েছে আপাতত। ওয়াটার ট্যাঙ্ক, এখানে হচ্ছে যে বারবিকিউ সিস্টেম, রাইট? কমপ্লিটলি এখানে বারবিকিউ সিস্টেম, এছাড়াও বাড়তি চুলা রয়েছে ন্যাচারাল। এই হচ্ছে যে মোটামুটি তিনতলার ভিউ। এখান থেকে যদি একটা উন্মুক্ত বিভিন্ন বিয়ে পার্টি হয় বা মিউজিক ক্যাফে হয়, হ্যাঁ, এখানে টেবিল সাজানো থাকতে পারে এবং কি সবাই উন্মুক্ত একটা ওপেন এয়ারে হ্যাঁ এনজয় করতে পারবে। এই হচ্ছে তিনতলা থেকে বাঁশবাগান হয়ে পুরো জায়গাটার কিছু অংশ দেখাতে পারছি। বাঁশবাগানের পরে আরও কয়েক বিঘা জায়গা আছে আমাদের, সেটা হয়তো পুরোপুরি দেখাতে পারছি না, বাট উপর থেকে টপ লিফট ভিউটা একটু দেখাই। ওকে, টপ লিফট ভিউ। সিকিউরিটির জন্য এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রয়েছে। ওই যে গাড়িগুলো যাচ্ছে, এটাই হচ্ছে মেইন রাস্তা দেখাচ্ছি। এই যে অটোগুলো যাচ্ছে প্রাচীরের ওপার থেকে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল শেড বা টিন দিয়ে যে মেইন রাস্তার সাথে আমাদের প্রাচীরটা করা রয়েছে। যা হোক, আমি কিছুটা স্কিম থ্রুলি দেখাতে পেরেছি। আপনারা সশরীরে যদি এই জায়গাটা ভিজিট করেন, আমার ধারণা যে অনেক উপভোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রজেক্টটি ভিডিও ট্যুর করার জন্য। আর দাওয়াত করছি বা ইনভাইট করছি, যে কোনো সময় চলে আসুন আর এই জায়গাটাকে উপভোগ করুন। জীবন তো ভাই একটাই, অনেক ব্যস্ততার ফাঁকেও জীবনকে যদি আমরা উপভোগ না করি, মেন্টাল স্ট্রেসগুলো রিমুভ করার জন্য হলেও মাঝে মাঝে আমাদের হচ্ছে যে একটু রিল্যাক্স রিক্রিয়েশন প্রয়োজন। হ্যাঁ, সো ভালো থাকবেন সবাই, কথা হবে, দেখা হবে। জীবনকে নিজের মতো করে উপভোগ করুন।